লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গণপতি বাপ্পার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গণপতি বাপ্পার জয়। এই পর্বের বিষয় হলো গণপতি বাপ্পার প্রিয় ভোগ কি কি এবং বাপ্পার প্রিয় ফুল কি কি। গণপতি পূজার সময় বাপ্পাকে এই ভোগগুলি নিবেদন করলে এবং বাপ্পাকে এই ফুলগুলি দিয়ে পূজা করলে ভক্তের প্রতি বাপ্পা প্রসন্ন হন। সব গণেশ ভক্তদেরই জানা উচিত বাপ্পাকে কোন কোন ফুল দিয়ে পূজা করলে এবং কোন ভোগ দিয়ে বাপ্পাকে সেবা করলে বাপ্পা প্রসন্ন হবেন। গণপতি বাপ্পার প্রিয় ভোগ এবং প্রিয় ফুল কি সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। হিন্দু ধর্মে ঈশ্বরের আরাধনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ফুল। ফুল ছাড়া কোনো ঠাকুরের পূজাই সম্পূর্ণ হয় না। ফুল তার সৌন্দর্য ও সুগন্ধ দিয়ে পরিবেশে ইতিবাচক শক্তি ছড়ায়। এক এক দেবতা বা দেবীদের নিজস্ব পছন্দের ফুল রয়েছে। সেই ফুল দিয়ে সেই দেব বা দেবীকে পূজা করলে তিনি প্রসন্ন হন। তাই গণপতি বাপ্পাকে পূজা করার আগে জেনে নেওয়া ভালো গণপতি বাপ্পার প্রিয় ফুলগুলি কি কি। যে ফুলগুলি দিয়ে বাপ্পাকে পূজা করলে গণপতি বাপ্পা প্রসন্ন হবেন এবং ভক্তের সমস্ত বাধাবিঘ্ন দূর করবেন। গণপতি বাপ্পার সব থেকে প্রিয় ফুল হলো লাল জবা ফুল। জবা কুসুম অর্থাৎ লাল জবা ফুল গণপতির অত্যন্ত প্রিয়। এই ফুল তার পূজায় নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করেন। কুন্দ ফুল, সারা বছরে কুন্দ ফুল ফোটে। গণেশ পূজার সময় বাপ্পাকে এই ফুল নিবেদন করলে তার আশীর্বাদে সংসারে সুখ ও শান্তি বিরাজ করে। গোকর্ণ বা নীল অপরাজিতা ফুল, শনি ঠাকুরের পাশাপাশি নীল অপরাজিতা ফুল সিদ্ধিদাতা গণেশেরও অত্যন্ত প্রিয়। এই ফুল দিয়ে তার পূজা করলে বিয়েতে যদি বাধা পড়ে সেই বাধা অনায়াসে কেটে যায় এবং শত্রু হানি হয়। হলুদ গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল প্রায় সব ঠাকুরেরই প্রিয়। সব পূজাতেই গাঁদা ফুল ব্যবহৃত হয়। গণপতি বাপ্পারও প্রিয় ফুল এটি। সুস্বাস্থ্য লাভের জন্য প্রত্যেক দিন গাঁদা ফুল দিয়ে পূজা করুন সিদ্ধিদাতা গণেশের। এর ফলে সমস্ত অসুখ বিসুখ সেরে যাবে বলে ভক্তের বিশ্বাস। শিউলি ফুল, সাদা ছোট্ট সুগন্ধি শিউলি ফুল গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয়। আপনার উপর কারো যদি অশুভ দৃষ্টি পড়ে বা অর্থ কষ্টে ভুগছেন তাহলে বাপ্পাকে পূজা করুন শিউলি ফুল দিয়ে। পারিজাত ফুল, পারিজাত ফুলকে স্বর্গের ফুল বলা হয়ে থাকে। কেবলমাত্র রাতের বেলায় এই ফুল ফোটে, দিনের বেলায় এর পাপড়ি ঝরে যায়। অত্যন্ত কোমল ও সুগন্ধি এই ফুল খুবই ভালোবাসেন গণেশ। পারিজাত ফুল দিয়ে তার পূজা করলে সিদ্ধিদাতার আশীর্বাদে সন্তান জীবনে উন্নতি করতে পারে। গণপতি বাপ্পার আরও একটি প্রিয় ফুল রয়েছে, যেই ফুলটি সব পূজাতেই ব্যবহার করা হয়। সেই ফুলটি হলো পদ্ম ফুল। পদ্ম ফুল দিয়ে বাবাকে পূজা করলে তিনি প্রসন্ন হন। গণপতি বাপ্পাকে ভালোবেসে ভক্তেরা একাধিক ভোগ উৎসর্গ করেন। তার মধ্যে গণেশ চতুর্থীর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু ভোগ যা গণেশ চতুর্থীর দিন গণপতি বাপ্পাকে অর্পণ করতেই হয়। আমরা সবাই জানি গণপতি বাপ্পার প্রিয় ভোগ হলো মোদক। গণপতি বাপ্পার আরেক নাম হলো মোদক প্রিয়া। নারকেলের মোদকই মূলত গণেশকে উৎসর্গ করা হয়, তবে ক্ষীরের মোদকও যথেষ্ট জনপ্রিয় এবং বাপ্পারও খুবই প্রিয়। বাপ্পার আরেকটি পছন্দের ভোগ হলো ঘিয়ে ভাজা লাড্ডু। লাড্ডু গণেশের অত্যন্ত প্রিয় খাবার। বোঁদে কিংবা বেসনের তৈরি লাড্ডু, মূলত এই দুটি লাড্ডুই গণেশের ভোগের তালিকায় থাকে। পায়েস অর্থাৎ ক্ষীর, গোবিন্দভোগ চালের তৈরি পায়েস গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয়। পুরাণ মতে দেবী পার্বতী পরমান্ন রেঁধে দিতেন মহাদেবকে, আর তখন গণেশও খেতেন সেখান থেকে। সেই জন্য গণেশ চতুর্থীর দিন এই ভোগটি অবশ্যই রাখতে হবে। আরও একটি পছন্দের ভোগ হলো মুড়ির মোয়া। গণেশ সিদ্ধিদাতা, দরিদ্রদের তিনি খুবই ভালোবাসেন, তাদের প্রার্থনায় খুব তাড়াতাড়ি সাড়া দেয়। তাই গুড় ও মুড়ি দিয়ে তৈরি মোয়া অর্থাৎ মুড়ির মোয়া তার অত্যন্ত পছন্দের।
আরেকটি প্রিয় ভোগ হলো নারকেল। যে কোনো পূজার জন্যই শুভ বলে মনে করা হয়। গণেশ পূজাতেও নারকেল উৎসর্গ করা হয়। মনে করা হয় গণেশ চতুর্থীর 10 দিনের মধ্যে অন্তত একদিন এই ফল ভোগ হিসাবে গণপতি বাপ্পাকে নিবেদন করতেই হয়। প্রিয় ভোগ হলো কলা। সনাতন ধর্মে কলাকে স্বাস্থ্যকর নৈবেদ্য হিসাবে মনে করা হয়। গণেশ পূজাতে কলা ভোগ অবশ্যই রাখতেই হবে। মনে করা হয় এটি গণপতির অত্যন্ত প্রিয়। হলুদ রঙের যে কোনো মিষ্টি। হলুদ রং গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয়, তাই এই দিন যে কোনো হলুদ রঙের মিষ্টি সিদ্ধিদাতা গণেশকে উৎসর্গ করা খুবই শুভ। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।